একটা বিষয়ে খুব কষ্ট পেয়েছি, সেটা খুব কষ্ট পেয়েছি যে মানে অপবাদটা আমার বিরুদ্ধে বাংলাদেশের কেউ দেয়নি। হ্যাঁ, সেই জিনিসটা আপনাদের এই এলাকা থেকে শুনেছি, এটা একটু কষ্ট লাগছে যে এইটা তো বলার কথা না। এক নম্বর, এই এলাকায় আসার পরে আপনাদের সাথে মিশার কারণে আমার উপরে বেশ কয়েকটা মামলা হয়েছে, এটা তো জানেন। আমাকে বানানো হয়েছে জঙ্গি, তাই না? আর একটা হলো যে আপনাদের পকেট মেরে আমি রাজশাহীতে প্রতিষ্ঠান করছি, এটা একটা। আসলে যারা বলছে, আমি তাদেরকে বলি যে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যেন তাদেরকে বুঝ দান করে। আপনাদের জন্য আমি একটু কষ্ট করি, বলি না কেন জানেন? কষ্টটার জন্য আল্লাহ যদি কবুল না করে, এই জন্য বলি না। আপনাদের কাছে আসি, যাতায়াত করি, যাই, একটু সামান্য আমাকে আপ্যায়ন করেন, খাবার টাবার দেন। কিন্তু আপনাদের এই তবলিগে ইসলামের দরিদ্র মানুষদের এগুলো আমাকে তো কোনোদিন আপনারা পাথেও দিতে পারেননি যে ধানিকোল আসছে পাথে তো বিদায় করে দিন। আর ওই লোক নাকি আপনাদের টাকা নিয়ে দারুল হুদা প্রতিষ্ঠান করে। উল্টাটা যদি বলি, আমি বলবো না, হয়তো না বুঝে বলেছে, এটাই মনে করি, কিছু বলছি না। এই ধরনের কথা আপনারা বলেন না। আমি নারাজ না হলেও নারাজ কিন্তু আল্লাহ হবে, এই কথাটা বলে রাখলাম। আমি আপনাদের সাথে থাকি, আমি নারাজ হব না, আপনারা বলতেই পারেন, কিন্তু এটা কিন্তু আল্লাহ নারাজ হবে, বুঝছেন? এটার হাত তুলি এবার। আর আরেকটা বিষয় হলো, গত ইফতারের সময় যে ঘটনাটা ঘটছে, আমি একটা জিনিস বলি, এই যে আমরা কাজ করি আর কিছু আমাদের বিরোধী লোক আছে, তার অপপ্রচার চালায়। এর অর্থ কিন্তু যারা মসজিদে এসছে ইফতার খেতে, যারা ধানি খোলার মানুষ, তারা কি আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়? এইটা আমার বিশ্বাস। অপপ্রচার কারা চালায় জানেন তো? যারা আমাকে জঙ্গি বানাইছে, তাই না? যারা আমার নামে প্রশাসনের রিপোর্ট দিয়েছে, আমাকে গ্রেফতার করতে আসছে, আমাকে ফোন দিয়ে বলছে আপনি এখান থেকে সরে যান, নাহলে পুলিশ আপনাকে গ্রেফতার করে আসবে, আপনাকে ইসলামে ভাষণ দিতে দেওয়া হবে না। এই শ্রেণীর লোকেরা আমার বিরুদ্ধে বদনাম করে, কিন্তু ধানি খোলার লোক করে এটা আমি আজও বিশ্বাস করি না। কথা কি বুঝতে পারলেন? আপনারা বিশ্বাস করতে পারেন না, আমি আজও বিশ্বাস করি না, এটা আমার কথা। তো আপনাদের সাথে আমার সম্পর্কটা হয়েছে দিনই সম্পর্ক, নট দুনিয়াবি সম্পর্ক। আজকেও বলেছি, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে। আমাদের যতই কাজ আছে, সব কাজের মূল লক্ষ্য হলো আমরা আল্লাহর রহমত নিয়ে জান্নাতুল ফেরদাউসে যাবো ইনশাআল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। এটা আমাদের টার্গেট। এই উপলক্ষেই দাওয়াতি কার্যক্রম, এই উপলক্ষে আমি চেয়েছি যে আল্লাহ যেন আমাদের মাধ্যমে এই অঞ্চলে, ময়মনসিংহ একটা বিভাগ, ময়মনসিংহ শহরের পাশেই ধানিকোল এলাকাটা ছোটখাটো এলাকা না, অনেক বড় একটা এলাকা, এখানে যেন আল্লাহ একটা দিনের মার্কাজ তৈরি করে দেন। এটা কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং আমরা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ হুট করে একটা কথা বললাম, করে ফেললাম, এটা হয় না। আল্লাহ আমাকে চিনার সুযোগ করে দিচ্ছেন। কথা বুঝতে পারলেন? চিনার সুযোগ করে দিচ্ছেন। এই যে কামাল ভাই এখানে আছে, জিজ্ঞেস করেন এই মানুষটা কেমন আমি জানি না, কিন্তু এতটাই মহব্বত রাখে, আমাকে মেসেজ দেন, আমাকে ফোন দিয়ে বলেন এটা করলে ভালো হয়, এটা করলে ভালো হয়। এই মানুষটা তো এই ধানিখোলাতে একটু দূরেই আছে। তারপরে আমার আনন্দ হলো যে শেখ আব্দুল বারী সাহেব এখনো বেঁচে আছেন, বয়স 85 হয়ে গেছে নাকি? কত? 90-95 বলেন কি?
এরকম একজন বয়সী মানুষ আছেন, কারি সাহেব তো এখনো বেঁচে আছেন, অসুস্থ। আল্লাহ যেন তাকে হেফাজত করে, দোয়া করি আল্লাহ যেন তাকে কবুল করে নেন। এই মানুষগুলো কিন্তু আমাদের প্রেরণা দেয়। আজকে আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বক্তব্য দিলেন অনেক কষ্ট পেয়েছেন। আমি আপনাদের বলবো, 1 নম্বর নসিহত, ধৈর্য ধারণ করবেন। কি করবেন? ধৈর্যের এমন ফজিলত, সালাতের নেকির সীমা আছে, সিয়ামের নেকির সীমা আছে, হজ্জের নেকির সীমা আছে, কিন্তু ধৈর্যের নেকির কোনো সীমা নাই। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহ বলছেন ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ বেহিসাব নেকি দান করে। আল্লাহ বলছেন এই নীতিটা আমার আছে, আমি রাখার চেষ্টা করি। আমার সাথে যারা আপনারা চলেন তাদেরও ধৈর্য থাকতে হবে। 1 নম্বর ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করাতে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে? ভবিষ্যতে হবে? বলেন তো, ইন্নাল্লাহা মাস, এটা কি আয়াত আছে? ধৈর্যশীলদের সাথে কে থাকেন? আল্লাহ থাকেন। এত সুন্দর। এখন আগে বাহির থেকে সমস্যা করছিল, এখন আপনাদের ভিতর থেকে সমস্যা করছে, তাই না? ধৈর্য ধারণ করবেন না? করবেন। একজন আমাকে বলছেন কি জানেন, যে এরা তো প্রচার করছে যে আপনি নাকি 10 তারিখে কাটাখালী মার্কাজে হালাকা করবেন, আপনি কি আসবেন? আমি বললাম যে আমার কাছ থেকে ডেট নিয়েই তো প্রচারণা চালাচ্ছে, যাবো না কেন? মানে রমাদান আপনারা আমাকে তাড়াই দিয়েছেন, তাই না? হ্যাঁ, না না না, এইটা কি, এইটা আর কি সমস্যা? আপনাদের কাছে বড় মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এটা কিছুই না। যদি আমি জান্নাতের স্বার্থে দাওয়াতি কাজ করি আর এটাকে যদি বড় মনে করি, তাহলে উচিত না। প্রথমত আমি কিন্তু ভাবতেই পারিনি, চিন্তাই করতে পারিনি, একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল, তো আমি কথা বলছিলাম, ওখান থেকে ফখরুল ভাই কথা বলছে, এটা কিন্তু আমি বুঝতে পারিনি। প্রথমে সামনে যখন আসছে তখন আমি বুঝতে পারছি কি ফখরুল ভাই আমার সাথে কথা বলছে, আর তখন বলছে ফখরুল ভাই বসেন তো আপনি। তার আগে বুঝতে পারিনি। এইটা মনে করেন যে না বুঝার কারণে তিনি করেছেন। আমি কিন্তু বারবার ফখরুল ভাই বলে বলছি কথাটা। যাক, এটা একটা প্রসঙ্গ। আর একটা হলো, দাওয়াতি কাজ করতে গিয়ে এই যে এখনো আমার উপরে কয়েকটা মামলা দেওয়া রাখছে, একটা না কয়েকটা মামলা আছে, আমি ছেড়ে দিব? দাওয়াতি কাজ ছেড়ে দিব আমি? গোটা বাংলাদেশের মাজারপন্থী বেদাতিরা আমাকে যে গালিগালাজ করে, আপনাকে করলে আপনি দুঃখে মরে যেতে লাগবে, ধর এগুলো করবই না। তা আপনারা তো আমার সাথী, আপনার সাথে চলতে ফিরতে একটু খুনসুটি হতেই পারে, কেউ রকচটা আছে, কারো ধৈর্য কম আছে, এটা তো আমরা বুঝি, জানি। আপনারা এইটা নিয়ে বেশি সময় ব্যয় করবেন না, সময় ব্যয় করবেন দাওয়াতি কাজের ক্ষেত্রে। এটা আপনাদের প্রতি আমার দাবি। এইটা আমাদের কাছে, আপনাদের কাছে দাবি। হ্যাঁ, কিছু জায়গায় বিশৃঙ্খলা করবে, এতদিন তো বিশৃঙ্খলা ছিল না, এতদিন ইজতেমা করে আসছেন, প্রশাসন কোনোদিন খোঁজ নেয়নি, গোয়েন্দারা কোনোদিন খোঁজ নেয়নি, এখন খোঁজ নাই কেন বুঝেন না? এটা এখন দাওয়াতি কাজ হচ্ছে এবং মানুষের কাছে আমাদের দাওয়াতগুলো পৌঁছে যাচ্ছে, যার কারণে শয়তান বেশি সজাগ হয়েছে। বাংলাদেশে যত শয়তান আছে তার মানে 16 আনার মধ্যে 12 আনায় আছে এই অঞ্চলে। কারণ মানহাজ ভিত্তিক দাওয়াতি কাজ হচ্ছে এই এলাকায়। অতএব এটা আগে থামা। কথা বুঝতে পারলেন? একজন মানুষের গালে দুই গাল, বুঝেন তো কি বলে এটাকে?
গাল বলেন। এই দুই গালে 70টা শয়তান আছে। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের দুই গালে শয়তান থাকে 70টা। কয়টা? আচ্ছা, আপনার সাথে একটা শয়তান থাকলে আপনি পারবেন? শুধু দুই গালেই থাকে 70টা, তাহলে পুরো বডির মধ্যে কয় হাজার থাকে বলেন তো দেখি। চিন্তা করতে পারছেন? এই শয়তান তাড়ানোর জন্য একটা অস্ত্র আল্লাহ রাসূল বলে দিয়েছেন, সেটা হলো তুমি সাদকা করো, শয়তান পালায় যাবে। তো এখানে যত হাজারই শয়তান থাক, আপনার দাওয়াতি কাজ করলে শয়তান পালাবে ইনশাআল্লাহ। আমি এটা বোঝানোর জন্য কথাটা বললাম। এই দাওয়াতি কাজই হলো এটা ওষুধ। আর যদি বাধা না আসে, বুঝবেন আপনার দাওয়াত আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এটা আপনি বুঝবেন। আমাকে কে চিনে? একটা জাকির নায়কের মতো একজন বিশ্ব পরিজন দায়ী, বলেন তো তার কোনো বাড়ি ঘর আছে? এই লোকের কোন দেশে স্থায়ী হওয়ার সুযোগ আছে? দাওয়াতি কাজ করতে গিয়ে আহারে সেই মানুষটা কত প্রপার্টি, আমি নিজে সবগুলো দেখে আসছি তো, ইন্ডিয়াতে সব দেখে আসছি। এত আফসোস লাগে, সেই মানুষটা বউ বাচ্চা সহ এই দেশ থেকে বের করে দিয়েছে। কখনো মালয়েশিয়াতে, কখনো ইন্দোনেশিয়াতে, কখনো দুবাই, কখনো সৌদি আরব, কখনো পাকিস্তানে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। এত বড় মানুষ। এর আগের যদি কথা বলি, নবী রাসূলের কথা তো জানেননি। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের বড় শত্রু কে ছিল? তার পিতা, তার বাপ, তাই না? তার বাপ কি বলল? বাপকে এত সুন্দর করে বুঝাচ্ছেন, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, 4 বার বলছেন। আব্বা ইন্নী ক্বাদ জানি মিনাল ইলম মা লাম ইয়াতি ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া। আব্বা শুনেন, আমার কাছে যে ওহী এসেছে আপনার কাছে আসেনি, আপনি আমার আনুগত্য করেন, আপনাকে আমি জান্নাতের পথ দেখাবো। আবার বলছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। আব্বা আপনি কেন এই জিনিসের ইবাদত করেন যে চোখে দেখে না, কানে শুনে না, আপনার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তার ইবাদত করবেন কেন? আবার বলছে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা লির রহমানির আসিয়া। আল্লাহ, আব্বা আপনি আপনি কেন আপনি শয়তানের ইবাদত করছেন? শয়তানের ইবাদত করেন না, শয়তান তো আল্লাহর বড় বাধ্য। আবার বলছেন, ইয়া আবাতি, আব্বা শুনেন, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওলিয়া। আমি ভয় পাচ্ছি রহমানের আযাবের, যে কোনো সময় আযাব আপনাকে ধরে ফেলবে, অতঃপর আপনি শয়তানের অভিভাবক হয়ে যাবেন। তার অভিভাবক শয়তানের। এটাই বলি না আমি বক্তব্য, এতে শয়তানের উপদেশটা মাঝে মাঝে বলি না বক্তব্য মধ্যে, এটা কোন আয়াত। তা আপনি তো শয়তানের উপদেশটা হয়ে যাবেন। বাপকে 4 বার এইভাবে দরদের সাথে বলার পরে এবার আজর বলছে কি জানেন? আর রাগিবুন আনতা আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার এই মূর্তিগুলো, দেবদেবীর প্রতি বিরাগ ভাজন, রাগান্বিত, ঘৃণা করছো? লাইল্লাম তানতাহি, তুমি যদি চুপ না করো, তুমি যদি মুখ বন্ধ না করো, তাহলে আমিলা আর জুমান্নাক, তোমাকে আমি রজম করে পাথর মেরে গুঁড়িয়ে তোমাকে হত্যা করবো। ওয়াহজুরনি মালিয়া, যাও এখান থেকে, আমার পরিবার থেকে বেরিয়ে যাও। কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, আর তার নিজের বাপ উত্তরটা কি দিল দেখছেন? খেয়াল করেননি? তোমাকে রজম করে দিব, পাথর মেরে মাথা গুঁড়িয়ে দিব, তুমি আমার পরিবার থেকে পালাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি করবেন?
নমরুদের সাথে জয়ী হয়েছে, আগুনে ফেলে দিয়েছে, ফেলে দেয়নি, তবুও জয়ী হয়েছে। তারকা পূজারীদের সাথে দ্বন্দ্ব, সেখানেও জয়ী হয়েছে। যারা সূর্য পূজা করে তাদের সাথে জয়ী হয়েছে, সব জায়গা থেকে জয়ী হয়েছে। এবার ঘরে সমস্যা। কোথায় কোথায় সমস্যা? ঘরে সমস্যা। এবার বাপ বলছে বেরিয়ে যাও, আর থাকার জায়গা আছে? বাপ বলছে বেরিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আপোষ করেননি, বলছেন ইন্না বুরাআকুম মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়া কাফারনা বিকুম। তিনি বলছেন যে কোরআনের আয়াত আল্লাহ তুলে ধরেছেন কোরআনের মধ্যে, তোমাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। যতক্ষণ এক আল্লাহর প্রতি তোমরা আত্মসমর্পণ না করবে, তাওহীদ মেনে না নিবে, ততক্ষণ তোমাদের মধ্যে আমাদের মধ্যে বিদ্বেষ থেকেই যাবে। পরোয়া করবেন, চলে গেছেন, কিন্তু আপোষ করেননি, আপোষ করেননি। কাল কিয়ামতের মাঠে চিত্রটা কি হবে? চিত্রটা জটিল চিত্র হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে তার বাপের সঙ্গে সাক্ষাৎ করবে, আযরের সঙ্গে। দেখবে ওয়ালা ওয়াজহি আযর কাতারা ওয়া গাবারা, আযরের মুখমণ্ডল থাকবে একবারে ধুলায় মলিন, চুলগুলো উস্কো খুস্কো। বাপকে লক্ষ্য করে বলে ইয়া আবাতি আলাম আকুল্লাক আলাম তাসিনি, আব্বা আপনাকে কি বলিনি আপনি আমার অবাধ্যতা করবেন না? কিয়ামতের চিত্র এখন আপনারা শোনেন। তখন আযর সাথে সাথে বলবে লাম্মা আসিক আল ইয়াউমাল আসিক, বেটা তুমি আজকে যা বলবে সবই শুনবো, আজকে তোমার বিরুদ্ধে করবো। ফাল ইয়াউমাল আসিক, লাভ হবে। এরপরেও দেখেন এইভাবে অপমান করলো, এইভাবে হুমকি দিল, পাথর মারবে, বের করে দিল। এরপরে বাপের কাছে গিয়ে কথাগুলো বলছে, আমি কি বলিনি আপনাকে আমার কথাগুলো মানেন, শুনেননি? তখন আযর বলছে বেটা আজকে যা বলবে সব মানবো, আজকে তোমার বিরোধিতা করবো না, তুমি একটু বাঁচানোর চেষ্টা করো। ইব্রাহিম আলাইহিস সালাম কারো জন্য সুপারিশে যাবেন না। বাপ যেহেতু, বাপের জন্য সুপারিশ করতে যাবেন আল্লাহর কাছে গিয়ে প্রথম কথা বলবেন আল্লাহর কাছে, বলতেন ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিয়ানি ইয়াউমা ইউবআসুন ফাআইয়ু খিজিন আহসা মিন আবিল আবাদ। আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন যে কিয়ামতের মাঠে আপনি আমাকে অপমান করবেন না, কিন্তু বাপকে যেভাবে অপমান করা হচ্ছে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? বেটার জন্য কি অপমান হতে পারে? চিন্তা করেন, আমার বাপের এই অবস্থা, হাজার হাজার কোটি 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 মানুষ দেখতে পাচ্ছে আমার বাপকে অপদস্থ করা হচ্ছে। কত সুন্দর আবেদন! আপনি ওয়াদা, ইন্নাকা ওয়া'আদতানি, আপনি ওয়াদা করেছেন আমাকে আপনি কিয়ামতের মাঠে অপমান করবেন না, কিন্তু এইভাবে অপমানিত হচ্ছে। কিন্তু আল্লাহ বলবেন ইব্রাহিম চলবে না, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি হারাম করে দিয়েছি আগেই, তোমার গলা ধাক্কা দিয়েছে। পৃথিবীতে ফেরাউন, নমরুদ, কারুন, হামান, এত বড় বড় কাফের, কাউকে কিয়ামতের মাঠে বানর করা হবে না, হবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে কি করা হবে? আল্লাহ বলবেন ফায়ুকালু লাহু উনজুর মা তাহতা রিজলাইক, ইব্রাহিম তুমি দুই পায়ের নিচে তাকায় দেখো। ফারা বিজিকিন মুলতাকিন, ইব্রাহিম আলাইহিস সালাম নিচে তাকাই দেখবে একটা বিজির মতো, বানরের মতো একটা পশু, তাকে পায়খানা ডেনে লেপটানো হয়েছে।
ফায়ুখাযু বিকওয়াইমিহি ফায়ুলকা ফিন-নার। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই বলছেন, দেখবো যে বাপকে চার পায়া করি কে যেন ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? ফেরাউন এত বড় জালেম, এত বড় কাফের, কিন্তু হাদিসে নাই ফেরাউনকে বানর করা হবে, কুকুর করা হবে। নমরুদ এত বড় জালেম, তাকে করা হবে না। হামান, কারুন এত বড় কাফের, করা হবে না। তাকে করা হবে, তাকে করা হবে কেন? ইব্রাহিম তার বাপকে করা হবে, কারণ তাওহীদের দাওয়াত বন্ধ করে দিয়েছে। তাওহীদের দাওয়াত বন্ধ করে দিয়েছে, গলা ধাক্কা দিয়েছে, পাথর মারতে চেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সহ্য করলেও আল্লাহ, কথা কি বুঝতে পারলেন? কঠিন বিষয়, কিন্তু জটিল বিষয়। আপনারা শুধু ধৈর্য ধারণ করেন, অন্তরে আমার সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আমি শুধু তাওহীদের দাওয়াতটা, তাওহীদ শিক্ষা দেওয়াটা এবং সঠিক আমল শিক্ষা দেওয়াটা হলো আমার 1 নম্বর উদ্দেশ্য। দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। আপনারা আমাকে মাসিক বেতন দেন না যে আমার ভিতরে কোনো দুর্বলতা থাকবে। দেন, বেতন দেন আপনারা, তাহলে আমার কিসের দুর্বলতা? আমি কি মনে করি যে আপনারা 5 মাস বেতন না দিলে আমার বাচ্চা কাচ্চা না খেয়ে মরে যাবে? আমার তো দুর্বলতা নাই। এবার বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বিরোধী কে ছিল? ফেরাউন। ফেরাউনের কে? মূসা আলাইহিস সালাম কে? হামারান। ফেরাউন কে বলেন দেখি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা এটা মনে রাখবেন, এত ধৈর্য সহ্য ধরে তারা দাওয়াতি কাজ করে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিরোধী কে ছিল? উত্তর দেন। আবু জাহাল না? সবাই। আরে বেলালের মতো হাবশি গোলাম ইসলাম গ্রহণ করেছে, আম্মারের মতো দরিদ্র মানুষ ইসলাম গ্রহণ করেছে। তারপরে আমর ইবনে আস তিনি ইসলাম গ্রহণ করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেছেন, আবু বকর ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু নিজের চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করেছিল? আবু জাহাল করেছিল? উতবা বিন মুঈত করেছিল? উবাই ইবনে খালাফ করেছিল? করেনি, হেদায়েত পায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল কে? সিরিয়ার মানুষ, তুরস্কের মানুষ, মিশরের মানুষ, ইয়ামানের মানুষ। কে ভুঁড়ি চাপা দিয়েছিল? আবু জাহাল, তাই না? কে চাপা দিয়েছিল? আবু জাহাল চাপা দিয়েছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতি কাজ বন্ধ করে দিয়েছেন। আপনার কি মনে নাই মক্কায় টিকতে দেয়নি, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কায় ঢুকলেন বিজয়ী বেশে। কোন রক্ত ঝরেছিল? আদর্শ দিয়ে। যে আবু সুফিয়ান এত বিরোধী, সে আবু সুফিয়ান পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে, করেনি? তো আপনারা আদর্শ দিয়ে, ব্যবহার দিয়ে মানুষের অন্তরটাকে নরম করার চেষ্টা করবেন। আর যদি কেউ আপনার বিরোধিতা করে, ছেড়ে দেবেন কার উপরে? এই যেটা আমি বলি, রব্বিন সুরনি বিমা কাযযাবুন, এটা নবীদের দোয়া। তারা যেভাবে আমার উপর মিথ্যাচার করছে, আল্লাহ তুমি আমাকে তাদের উপরে বিজয় দান করো। নবীদের বিজয় দেননি? সাহাবীদের বিজয় দেননি? তাবেঈদের বিজয় দেননি? আপনারা যদি হকপন্থী হন, 2টা জিনিস আসবে। একটা হলো বিপদ আসবে, আল্লাহ পরীক্ষা করবেন। 2 নম্বর হলো বিপদের পরে আল্লাহ পথ উন্মুক্ত করে দেবে। বিপদ ছাড়া হবে না। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দ্বিতীয় সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের তো পরীক্ষা আসেইনি। এখন মনে হচ্ছে আপনাদের উপরে কোনো মামলা টামলা হলে পালায় যাবেন মনে হচ্ছে।
হ্যাঁ, তবে আমাদের আব্দুর রাজ্জাক সাহেব মাশাআল্লাহ, কাউকে না পালে ওনাকে পাবো সাথে ইনশাআল্লাহ। কে পারাইল মার্কাজের, আপনাকে পাবো না সাথে? যদি মামলা আপনার নামে আর আমার নামে হয়, দুজন নামে হয়, তাহলে কি হবে? জেলে যাবেন? মামলা হয়েছে আর পালাই গেছি, মুজাফফরপুর পালাইনি। বহু আগে ছাত্র জীবনে মামলা হয়েছিল, আমি বাড়িতেই শুয়েছিলাম, পুলিশ আসছে, দেখেন আল্লাহ বাঁচাইছে, আমাকে গ্রেফতার করতে আসছে, আমাকে গ্রেফতার করতে আসছে, কিন্তু বাড়িতে শুয়ে আছে। আমাকে রাত্রে বললো পুলিশ আসতে পারে, তুমি বাড়িতে থাকো না। ভালো কথা, টাটকা মামলা হয়েছে, টাটকা গ্রেফতার হব, টাটকা জেলখানায় যাবো, সমস্যা নাই। আমি শুয়ে ঘুমাচ্ছি, ফজরের টাইমে উঠে মসজিদে গেছি। এখন বলছে যে আমরা তো বুঝলাম না, পুলিশ আসলো গাড়ি ভর্তি, গ্রেফতার করে নিয়ে যাব, তোমার আব্বাকে কি যেন বললো, আপনার ছেলে কোথায় থাকে? রাজশাহীতে থাকে। কি করে? পড়াশোনা করে। না, তখন থাকতো চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জে পড়াশোনা করে? তাই নাকি? হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জে থাকে আমার ছেলে, সেখানে পড়াশোনা করি। আমার নামে যে মামলাটা হয়েছে, এটা হলো বাজে একটা মামলা, বুঝতে পারলেন? তখন পুলিশ বলছে যে থাকে চাঁপাইনবাবগঞ্জে আর ঝামেলা করলো এখানে, কিসের গ্রেফতার? পুলিশ ভুলে চলে গেছে, বুঝতে পারলেন? আমি ফজরের সালাতে উঠে সালাত করলাম, তোমাকে বললাম যে ঘরে, বাড়িতে থাকো না, বাড়িতে থাকো না, আর বাড়িতে শুয়ে আছে, পুলিশ আসতো, যদি গ্রেফতার করতো। আমি বললাম গ্রেফতার হওয়ার জন্যই বাড়িতে ছিলাম। টাটকা মামলা, টাটকা গ্রেফতার, তাই না? আর আপনারা যদি এইগুলো দিয়ে আমাকে ভয় দেখান, এটা তো ভুল। জেল খাটেনি, জেল খাটতে গিয়ে আমার উপকার ক্ষতি হয়েছে? অনেক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ, অভিজ্ঞতা বাড়ছে। অপবাদ দিয়েছে, কাজ হয়েছে, এটা কোনো বিপদই না। ময়মনসিংহের অবস্থা একদিন এমন হবে, ময়মনসিংহের কোন জায়গায়, জামালপুরের কোন জায়গায় বেদাতি থাকবে না, সবগুলো আহলে হাদিস হয়ে যাবে হবে, ইনশাল্লাহ হবে। শুধু ধৈর্য ধারণ করবেন, ইনশাল্লাহ শুধু ধৈর্য ধারণ করবেন। ওই দাওয়াত দিতে এসেছে, ইনশাল্লাহ একদিন হবে, আপনারা এই ফলাফল ভোগ করতে পারবেন ইনশাল্লাহ। যতবার চেয়েছে ইজতেমা বন্ধ করতে, ততবার ইজতেমা সবচেয়ে ভালো হয়েছে। কি হয়নি? সবচেয়ে ভালো হয়েছে। সামনেও ইজতেমা হবে, আপনারা কেউ চিন্তা করছেন ইজতেমা যদি বন্ধই করে দেয়, পৃথিবীতে আর কোনো মাঠ নাই। সুরজ ভাই কোথায় গেলেন? চলে গেছেন? সুরজ ভাই দায়িত্ব নিয়েছে, ইজতেমা বন্ধ করবে এরকম সাহস নাই। ভালো, আলহামদুলিল্লাহ বলেছেন। তবে এটাই ঠিক, যদি হজ যদি বন্ধ থাকে 2-1 বছর, আমাদের ইজতেমা 1-1 বছর বন্ধ থাকলে কোনো সমস্যা বলেছে, প্রত্যেক বছর ইজতেমা করতে হবে। আর জায়গা কি শুধু ধানি খোলাতে আছে, আর কোনো জায়গা নাই? কি বলেন? আমাকে ভয় দেখান, তাই না? ভুল হচ্ছে আপনাদের। আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সাথে দাওয়াতি কাজ করতে চাই, আপনাদের ভালো লেগেছে। সারা দেশে তাওহীদ এবং মানহাজের দাওয়াত ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। তাবলীগে ইজতেমার, এই জাতীয় ইজতেমারে একটা ভাষণ শুনে বাংলাদেশের বহু মানুষ আহলে হাদিস হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি কি বলেন? শুধু বাংলাদেশের না, সারা বিশ্বে জানে যে বাংলাদেশের একটা বৃহৎ আহলে হাদিসদের একটা ইজতেমা হয় ধানীখোলার মাঠে। এই ধানীখোলার ঐতিহ্য আছে, সবাই জানে। প্রত্যেকবার বলি, এই ঐতিহ্যকে ধারণ করার, ধরে রাখার 1 নম্বর দায়িত্ব হলো ধানীখোলার মানুষের। কারণ তারা হলো হোস্ট, আমরা কি গেস্ট, তাদের দায়িত্ব বেশি। আরো কত ঘটনা নেবেন শুনেন। বাধা দিয়ে কখনো দাওয়াত বন্ধ করা যায় না, এটা মনে রাখবেন। আরো বাড়ে ওইটা। আপনি স্রোত যাচ্ছে, স্রোতকে বাধা দেন, প্রবল হবে না স্রোতটা? আবার যেদিন বাঁধ ভেঙে যাবে সেদিন কি হবে? হ্যাঁ, সেদিন কি হয়ে যাবে? বন্যা হয়ে যাবে। এটাই হয়ে থাকে। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করছি, 3টা বেজে যাচ্ছে, পেটের ক্ষুধা। 1 নম্বর, আগামী জিলহজ মাসের
প্রথম 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত, এই 10টা দিন বছরের শ্রেষ্ঠ 10টা দিনের। রমাদানের চেয়েও এই 10টা দিন বেশি ফজিলতপূর্ণ। কিসের চেয়ে? রমাদানের চেয়েও বেশি ফজিলতপূর্ণ। এই 10টা দিনের মধ্যে কি কি করবেন সংক্ষেপে? 1 নম্বর, যার যার সামর্থ্য অনুযায়ী সাদাকা করবেন। কি করবেন? সাদাকা। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতেন। কি রাখতেন? সিয়াম রাখতেন, নফল সিয়াম। আপনার সাধ্য যতটা ততটা করার চেষ্টা করবেন। 3 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? ঢাকার এক বোন বহু বছর থেকে এই 10 দিনের মধ্যে 3 বার করে কোরআন খতম দেন। কয়বার? 3 বার কোরআন খতম দেন। কত ধৈর্য ছাড়া চিন্তা করেন। আপনি 3 বার না পারলেও 1 বার দেন। পারবেন আপনারা? পারবেন? চেষ্টা করেন। মানে এর চেয়ে ফজিলতপূর্ণ আমি হাদিসগুলো বলছি না, গতকালকে জুমার খুতবা আমি বলেছি, আপনারা চেষ্টা করবেন এই 10টা দিনে আমলগুলো করার। আরেকটা, বেশি বেশি দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করেন, আল্লাহ যেন জান্নাত দান করেন, এই মর্মে দোয়া করতে থাকবেন। বিশেষ করে দোয়া করবেন, বর্তমানে পৃথিবীতে মুসলিমদের সবচেয়ে শক্তিধর দেশ একটা পাকিস্তান। কি দেশ? পাকিস্তান সবচেয়ে শক্তিধর মুসলিম দেশের মধ্যে। এই দেশের উপরে অপবিত্র এই মুশরিকরা, এই ইন্ডিয়ার মোদী সরকার, এই কসাই হামলা করছে লাগাতার। আপনি দোয়া করবেন আল্লাহ যেন পাকিস্তানকে আল্লাহ শক্তিশালী করে দেন। দোয়া করবেন এই ইন্ডিয়ার জালেম শাসক, এই অপবিত্র মোদীকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। ধ্বংস হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক সময় হবে এই দেশটাও মুসলিমদের আন্ডারে আসবে, তবে একটু সময় লাগবে। কখন আসবে তা জানি না। কাশ্মীরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আজাদ কাশ্মীরকে আর জম্মু কাশ্মীরকে যেন একাকার করে দেন। বলেন আমিন। এই দুইটা যদি এক হয়ে যায় তাহলে ইন্ডিয়ার পাশে থাকা খবর হয়ে যাবে ইনশাআল্লাহ। দুইটা এক হয়ে যাক। পাকিস্তানের নিয়ন্ত্রণে আছে আজাদ কাশ্মীর, আর ইন্ডিয়া জোর করে রাখছে জম্মু কাশ্মীরকে। আল্লাহ যেন দুইটাকে এক করে দেন এবং আল্লাহ যেন কাশ্মীরকে স্বাধীন করে দেন। আসছিলেন না, বক্তব্য শুনলেন না? আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি, আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি হলেন আজাদ কাশ্মীরের আমির। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পরে শুনে আশ্চর্য হয়েছে। আমাকে উনি বলছেন, আমি পরিচয়টা না দেওয়ার কারণ হলো কাশ্মীর সম্পর্কে এই দেশের সরকারের কি ধারণা এটা আমার জানা ছিল না। আমরা বললাম সবাই আমরা কাশ্মীরের পক্ষে। বলেন কাশ্মীরের পক্ষে না? তখন বলছে, আহা, যদি এটা জানতে পারতাম তাহলে কাশ্মীরের উপরে একটা ভাষণ দিয়ে দিতাম। আল্লাহ যদি কাশ্মীরকে স্বাধীন করে দেন, এই দোয়াটা আপনারা এই 10 দিনের মধ্যে করবেন। আর বেশি দোয়া করবেন এই কসাই মোদির বিরুদ্ধে, আল্লাহ যেন একে ধ্বংস করে দেন এবং কুফরি শক্তিকে যেন আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। তার সাথে দোয়া করবেন আল্লাহ যেন গাজাকে এই অপবিত্র ইহুদিদের থেকে যেন মুক্ত করে দেন, ইহুদিদেরকে আল্লাহ যেন নিশ্চিহ্ন করে দেন। হবে, কিন্তু আমাদের নিজের কিছু দেশের কারণে, নিজেদের কিছু ত্রুটির কারণে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। ওই ত্রুটি একসময় আল্লাহ মাফ করে দিবেন। একদিন ফিলিস্তিন থেকে ইহুদিরা পালিয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। এই দোয়াটা বেশি করে করবেন। আর যে ইবাদতগুলোর কথা বললাম, এই ইবাদতগুলো করবেন। শেষে ছোট্ট একটা কথা, সে কথাটা হলো আপনারা এই 10 দিনের মধ্যে যাদের মা বাপ মারা গেছে কিছু সাদকা করবেন। আর যারা বেঁচে আছেন, মা বাপ যারা বেঁচে আছেন, তাদের জন্য জিজ্ঞেস করবেন, মা তুমি কি খেতে ভালোবাসো, তোমার কোন জিনিস পছন্দ? এই 10 দিনের মধ্যে ওই ভালো জিনিসটা আপনি নিজে আপনার আম্মাকে দিবেন। আম্মা তুমি খাবা। আব্বাকে বলবেন, আব্বা আপনার কোন জিনিস পছন্দ? বুঝতে পারেননি আপনি? এই 10 দিনের মধ্যে অন্তত এই কাজ করবেন। যদি আপনার বাপ মা বেঁচে থাকে, আর যদি মারা যায় 5 টাকা হলেও তার নামে কি করবেন? সাদকা করবেন। কথা বুঝতে পারলেন? করবেন অবশ্যই। হয়তো এর ওসিলাতেই আল্লাহ আপনাকে বরকত দিবে।
আল্লাহ আপনাকে কবুল করে নিবে ইনশাআল্লাহ। আজকের এই গরমের মধ্যে হালাকায় উপস্থিত হওয়ার কারণে আপনাদের অনেক কষ্ট হয়েছে। আমরা অচিরেই দাবি আছে আমার কাছে, আপনার কাছে বলেন। অনেক কিছু জানতাম না তো, এই কথার রমাজান আমি বলে গেছি, আলোচনা করে গেছি, সব জেনে গেছি। দারুল হুদা মাদ্রাসা করতে আমার যা শ্রম গেছে, কষ্ট গেছে, ধানিখোলা এখানে এই তাবলিগে ইসলামের মার্কাজ মসজিদ করতে অত সময় অত কষ্ট লাগবে না ইনশাআল্লাহ। শুধু দোয়া করবেন। আমি প্রতিজ্ঞা করেছি ইনশাআল্লাহ সব কিছুই হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের নামে তার নেতৃত্বে সবকিছু হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। কথা কি বুঝতে পারলেন? আমি বলে কোনো কাজ করি না, আপনারা নিজেরাই দেখবেন ইনশাআল্লাহ। আমি বলবো না, আপনারা নিজেরাই দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আপনারা তখন আর কেউ বলবে না। সুরজ ভাইকে আমি ডাকছিলাম যে সুরজ ভাই কোথায় গেলেন, আপনারা বাইরে গেছিলেন। সুরজ ভাইয়ের বক্তব্য ভালো লাগছে, বলছেন যে আমরা দেখছি এই তাবলিগে ইজতেমা কেউ ক্ষতি করবে, বন্ধ করবে, সাহসটা কেউ পাবে না ইনশাআল্লাহ। আমাদের মুকুল ভাই এই ভিতর থেকে অনেক কষ্ট করেন, জানে, আমার সাথে যোগাযোগ হয় তো, বেশিরভাগ যোগাযোগ হয় তো, এইটা নিয়ে আমি তো চিন্তা করি না। কিন্তু ওই দুইটা জিনিস যেটা বলেছে এটা আমার মনের কথা। একটা ইলমের মার্কাজ হবে ইনশাআল্লাহ, বলেছি আপনাদেরকে, এবং আহলে হাদিস তাবলিগ ইসলামের তত্ত্বাবধানে এর নামেই মার্কাজ কেন্দ্রীয় মসজিদ নির্মিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেই দিন আর কেউ বলতে পারবে না যে মসজিদ কমিটি চেঞ্জ করতে হবে। সেদিন কেউ বলতে পারবে না এখানে বসতে দিব না, পারবে? সরোজ ভাই সাক্ষী থাকেন, মুকুল ভাই সাক্ষী থাকেন, কামাল ভাই, আপনাদের সবাইকে নিয়ে বললাম, শেখ আপনাকে আল্লাহ হায়াত দান করুক। আমি দোয়া করি আপনারা যেন দেখে যেতে পারেন ইনশাআল্লাহ। আপনারা কেউ মনের মধ্যে ক্ষোভ রাখবেন না, দোয়া করবেন আর দাওয়াতি কাজ করে যাবেন। আপনাকে বলবো আমাদের কেন্দ্রের আওতায় আহলে হাদিস তাবলিগ ইসলামের এই গ্রুপ তাবলিগি যে জামাত, এটা মসজিদ ভিত্তিক। আপনারা ঈদের আগে না পারলেও ঈদের পর থেকে এটা চালু করবেন ইনশাআল্লাহ। ঈদের আগে হবে ঈদের আগে হবে ইনশাআল্লাহ। গ্রুপ ভিত্তিক আপনারা সহযোগিতা করবেন এবং যাবেন, সালাত শিখবেন, দিনী আলোচনা শিখবেন। আপনাদের কাছে বই দিয়েছি, আমার অনেকগুলো বই আছে, এই বইগুলো পড়েও আপনারা কি করতে পারবেন, দাওয়াতি কাজ করতে পারবেন সেখানে। এটা আপনারা করবেন ইনশাআল্লাহ। তো জন্ম মাসের 13 তারিখ হয়। আমার কারণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে আপনারা মাফ করে দিবেন, কারণ আমি অনেক বয়সে ছোট আর আমি আপনাদের দোয়া পেতে চাই। আপনারা আমাকে সম্মান করেন, আমি আপনাদের মাঝে আসি, থাকবো ইনশাআল্লাহ। এই 2-4টা কথাগুলোর ব্যাপার না, এগুলো বুঝতে পারলেন? এটা হতেই পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরামকে কত মার দিয়েছে, হামলা করেছে, তাতে তো তারা দুঃখিত নেই দিনের জন্য। তো যে যাই প্রচারণা চালাক টাকা এগুলো আপনারা কান দিবেন না। আমরা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।